أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن प्यारे भाई और बुजुर्ग दोस्तों, আপনাদেরকে কষ্ট দেব না বলে আমাদের প্রধান বক্তা আপনাদের সামনে উপস্থিত। বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পাঠিয়ে নিয়েছেন, সহি সালামত আল্লাহ আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেছেন। তো আপনাদের ধৈর্যের উপরে নির্ভর করে আমাদের বক্তব্য চলতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা আপনারা সকলে অবগত আছেন যে জিনার জন্য আমরা এখানে হাজির হয়েছি। হযরত আল্লামা হাফেজ কারি মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব বর্ধমান আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। তাই আমরা এখনো যারা ঘোরাফেরা এখানে ওখানে করছি, তাড়াতাড়ি করে আমরা চলে আসি। তাই সকলকে অনুরোধ করবো এদেশে ঘোরাফেরা না করে
আমরা খুব তাড়াতাড়ি করে রিয়াজুল জান্নাহ এসে বসে যাই। ভাই আপনারা যত তাড়াতাড়ি আসবেন আমাদের তত তাড়াতাড়ি ভোক্তাকে আপনাদের সম্মুখে টেস্ট করা হবে। টেস্ট করা হবে বলতে উনি চলে এসছেন, উনি স্টেজে চলে এসছেন। এবার ধরেন যদি সামনে লোক না থাকে বলতে ভালো লাগে না, তাই আমি অনুরোধ করবো যে খাস করে আমাদের স্থানীয় যারা আছেন এখনো ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি করে চলে আসুন। প্যারা ভাইয়ের বুঝে দোস্ত, এই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতের বাগান। বলে আলহামদুলিল্লাহ। এখানে আমরা চুপচাপ যদি বসে থাকি তবুও নেকি গো, এই জন্য অনুরোধ করি আমরা চলে আসি। এখানে এলে লাভ, এখানে এলে লাভ। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত যতটা খালি জায়গা আছে ততটা পরিমাণে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? বিনা পুঁজি লাভ তো। প্যারা ভাই আর বুঝবে দোস্ত, আমার আপনার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘুরছেন। ভাইয়েরা বক্তব্য রাখবো না, কারণ ওনাকে বসে রেখে বক্তব্য আমি রাখবো না বা বলবো না। আপনাদের আসার জন্য 5 মিনিট, আপনারা তাড়াতাড়ি করে এসে মজলিসটাকে ভরে দেন। তাড়াতাড়ি চলে আসি ভাই, ঘোরাফেরা না করে তাড়াতাড়ি চলে আসি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাঠে আছেন, একটা জায়গা যাচ্ছেন। যেতে যেতে আল্লাহ রাসূল করলেন কি, একটা গাছের ডাল ধরে ঝাঁকা দিলেন। গাছের ডাল ধরে যখন ঝাঁকা মারলেন দেখতে পাওয়া যায় গাছ থেকে ছোট ছোট কচি কচি পাতাগুলো ঝরে আল্লাহর জমিনে পড়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখেছি গো নবী, যে পাতাটা পেকে যায়, যে পাতার বয়স হয়ে যায়, পাতাটা পেকে হলুদ হয়ে যায়, ওই পাতাটা ঝড় বাতাসে ঝরে আল্লাহর জমিনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করে দেখলাম আপনি যখন গাছের ডালটা ধরে ঝাঁকা মারলেন, আমরা লক্ষ্য করে দেখলাম গাছ থেকে ছোট ছোট কচি কচি পাতাগুলো ঝরে আল্লাহর জমিনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর মানে আমরা বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার কোন উম্মত যে জায়গাতে কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা করা হবে, যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা বলা হবে, বাড়ি থেকে নিয়ে বেরিয়ে ওই মজলিস যাওয়া পর্যন্ত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের ছোট ছোট গুনাহগুলোকে এই কচি কচি পাতা ঝরার মতো আল্লাহ ঝরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরে তো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কম বেশি সবাই তো গুনাহগার, কি বলেন? আমরা বুকে হাতে কে বলতে পারবো আমার জীবনে কোনো গুনাহ নাই? পারবো গো? পারবো না। তাহলে এখানে এলে আমাদের আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলাপ আলোচনা শোনার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে এমনি পাতা ঝরার মতো ঝরে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই বলবো এখনো যারা ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি চলে আসে ভাই। কি বলছেন? নারে তাকবীর হয়েছে, নারে তাকবীর, জোরে সোরে দেন নারে তাকবীর। একটা নয় গো, নারে তাকবীর দুটো, নারে তাকবীর। আজ হয়েছে 3টি নারে তাকবীর। 3 বেলায় বাড়ে
কি গো হবে ইনশাআল্লাহ। তো ভাই আমরা চলে আসি ইনশাআল্লাহ, সবাই চলে আসি। প্রভু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मोहब्बत से मिला दे खुदाया शराबी मोहब्बत पिला दे खुदाया रसूलुल्लाह की रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदिना ज़मीনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জাহান্নামের মালিক তুমি আল্লাহ, বেহেশতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা গরের বাতি, কালেমা সঙ্গের সাথী, কালেমা গরের বাতি, কালেমা বিনে নাই কোনো গতি, বড় কালেমা দিবারাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, এখনো যারা বাইরে রয়েছেন আল্লাহর রাস্তায় আমরা সকলে ঘোরাফেরা না করে অনুরোধ করব আমরা মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। ভাই সকলে চলে আসি। এখন কেউ আসছেন না, খানিকক্ষণ পরে যখন আসবেন আমি কিন্তু সবাইকে চিনি ভাই, কেন এসে বসবেন সেটাও কিন্তু পরে বলবো। কি বলেন? কিছু লোকে দেখবেন, কিছু লোকে চাঁদা দেয়, আবার কিছু লোকে বাধা দেয়। শুনতে খারাপ লাগলো, লাগতে পারে। কিছু লোকে চাঁদা দেয় আর কিছু লোকে বাধা দেয়। আর দেবো ইয়া নবী সালামু আলাইকা ছিলাম 20টা হয়ে গেছে 100টা।
মানে জানে যে যা শেষ ভালো তার সব ভালো, কি বলেন? তো ভাই এরকম চালাকি করলে হবে না। আমি অনুরোধ করব ভাই আমরা সকলে চলে আসি। আমি আপনাদের সম্মুখে আমাদের মূল্যবান সময় নষ্ট করতে আমি চাচ্ছি না, কারণ হুজুরের মুখ থেকে মূল্যবান কথা শুনবো ইনশাল্লাহ, শুনবো। তো ভাই এই মাহফিলটা আমরা দিয়েছি কেন? যাক হুজুর এসে মানে তাড়াতাড়ি চলে এসছেন, আমি বললো যে চলে এসছেন, তো চাটা খাই দিতে পারে হবে। তো এখানে আমরা কিছু শিখবো, কি বলেন? এখানে আমরা কিছু শিখবো কি বলেন? আমরা তো জন্মের পর থেকে শুনে আসছি না গো? আমরা জন্মের পর শুনে আসছি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ভালো মন্দ কথাবার্তা বলতে হবে, তার মন্দের সঙ্গে বেশি জড়ালে হবে না, কি বলেন? আমি ছোট্ট করে কথা বলবো, বলার ইচ্ছে নাই, তারপরে হুজুরের যাই হোক একটা কথা বলি আপনাদের। এসেছিলাম যখন এই ভবে, কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বলবেন না সুবহানাল্লাহ? এসেছিলাম যখন এই ভবে, কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে। আমি আপনারা যখন দুনিয়ায় এসেছিলাম তখন কি হাসতে হাসতে এসেছিলাম না কাঁদতে কাঁদতে? কি গো? এসে বলেছিলাম আব্বা কেমন আছেন বলেছিলাম না? আম্মাকে বলে আম্মা কেমন আছেন বলেন, ও কাকু কেমন আছেন বলেছি? বলি না। কি বলেছিলাম? কি গো? দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কেঁদেছিলাম, তাই বলছে এসেছিলাম যখন এইভাবে, কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে। আসার পরে আমি এসছি কাঁদতে কাঁদতে, সবাই আনন্দ করেছে, চাচা চাচি খালা খালু সবাই, মানে ঘরে একটা ফুকা এসছে, কি করবো, আরে মিষ্টি নিয়ে এসো, মিষ্টি বিতরণ করো, আনন্দ করেছে। আসার পরে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বলুন না সুবহানাল্লাহ? আসার পরে আমার জীবনটাকে এমন ভাবে গঠন করব, মৃত্যুর সময় আমি যেন হাসতে হাসতে মৃত্যু বরণ করতে পারি, আর আত্মীয় স্বজনেরা কাঁদতে কাঁদতে বিদায় দেবে। তাই কি সুন্দর কথা বলছেন, এসেছিলাম যখন এই ভবে, কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাহলে আমরা জীবনটাকে গঠন করব, শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। আচ্ছা কারা কারা আমল করবেন হাত তুলে দেখি। হুজুর এর ভিতরে ফিউজ আমি বলেছি বাবা, যে কারা কারা করবেন হাত তুলে, তোমরা অনেকজন হাত তুলে ফেলেছি। অতএব কি বলছেন শুনবো, ভালো করে শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। কি বলছেন? সাধারণত আমরা জানি যেখানে নামাজের কথা, রোজার কথা ইত্যাদি ইত্যাদি, তো আমরা তো ধরুন দিন রাত বলেই যাচ্ছি, কি বলেন? আর আব্বা মায়ের কদর খেদর করতে হবে, এটা আমরা জানি, সব আমরা জানি, কিন্তু আমাদের অভাব হচ্ছে আমলে। এই জন্য আমলের নিয়তে বসবো ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ? আমলের নিয়তে বসবো। বাবা যে আমার ভাইয়েরা, আমি যেখানে যাই একটা কথা বারবার করে বলি, আল্লাহ নবী বলছেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের খাঁটি সম্পদ। বলুন সুবহানাল্লাহ। আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াটা মুসলমানদের জন্য জেলখানা অর্থাৎ কয়েদখানা, ওয়া জান্নাতুল কাফিরিন, আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত, আমার আপনার জন্য নয়। বাবা যে আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তোমরা আঁকড়ে ধরে থাকো, যদি ধরতে পারো তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। বাবা যে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়ায় যখন পাঠিয়েছেন, আমরা ছোট্টবেলায় বুদ্ধি উড়াইনি বলেন, বুদ্ধি উড়িয়েছি তো?
আমরা যখন গুড্ডি উড়িয়েছি, গুড্ডি উড়ানোর পর গুড্ডিটা যখন উপরে চলে যায়, গুড্ডিটা উপরে গিয়ে শুধু মাথা নাড়া দেয়। আমি অনেক উপরে চলে এসেছি, আর নিচে নামবো না। তার ভাষায় সে বলে, গুড্ডির ভাষায় গুড্ডি শুধু মাথা নাড়া দেয় আর বলে আমি আর নিচে নামবো না। আমি বলি, ওরে গুড্ডি, মস্তানি করিস না, ফুটানি দেখাবি না, কেন না তোকে খামোখায় ছেড়ে দিই নাই। তোর পেটে সুতো বেঁধেছে, আমার হাতে লাটাই খানা রেখেছে। আমি যত সুতোটা ছাড়বো তুমি তত উপরে উঠবে, আর যখন লাটাইতে সুতোখানা গোটানো শুরু করবে, গুড্ডি তোমাকে আমার হাতে এসে ধরা দিতে হবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ, তোমরা আমার গোলাম হয়ে যাও। তোমরা যদি আমার গোলাম হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াটাকে তোমাদের গোলাম বানিয়ে দেব। ওরে আমার বান্দা বান্দীরা, শোনো, তোমরা আমাকে ভর করো, ভর করো, আমি আল্লাহ তোমাদের দুনিয়াটা গোলাম বানাবো। আজকে আমরা মার খাচ্ছি কেন, লাঞ্ছিত হচ্ছি কেন? কারণ আমরা কোরআন হাদিসের বাইরে চলে গেছি। তাই বাবাজি আমার ভাইরা, ওই গুড্ডিটা শুধু মাথা না যায়, নিচে নামবো না। আর আমি বলছি লাটাইটা আমার হাতে, আমি যখন গুটাতে শুরু করবো হাতে ধরা দিতেই হবে। বাবাজি আমার ভাইরা, আমরা যারা দুনিয়ায় আছি, যতই মস্তানি যতই ফুটানি করি না কেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু সাথ মৃত্যু মজা চাকতেই হবে। মরতে যখন আমাদেরকে হবে, মরতে যখন আমাদেরকে হবে, তাহলে মরার মতো মরতে হবে এবং ইমানি হালাতে মত নসিব করার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। বাবাজি আমার ভাইরা, আমরা জানি জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম। আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। আর একটা জান্নাত হলো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ হলো জান্নাত। আমরা মুসলমান, আমরা জুম্মার ঘরে জুম্মা দিনে শুধু যাই, 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার প্রয়োজন মনে করি না, সময়টুকু আমাদের হয় না। কারণ আমি যদি এখন আপনাদেরকে বলি, আপনারা 5 মিনিট টাইম দিলাম, ঘুমান, ঘুম আসবে গো? 5 মিনিট টাইম দেবো, ঘুম আসবে? ঘুম আসবে না। দেখবেন কেমন সুন্দর জায়গা, আরামের জায়গা, মসজিদে ইমাম সাহেব খুতবা পড়ে 5 মিনিট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাউলা আন হাদানাল্লাহু তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি রহমানুর রহিম। বুঝছেন না? ইমাম 5 মিনিট খুতবা পড়বে, মুসল্লিরা কাতারে বসে 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 ঢুকছে। এত আরামের জায়গা, এত শান্তির জায়গা, তারপরে আমরা যাই না। দুনিয়াতে জান্নাত হলো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ জান্নাত। আমরা কাল থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা শুরু করব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ নবী আরো বললেন, আল জান্নাতু তাহতা কদামুল উম্মাহা, দুনিয়াতে আমাদের বাড়িতে একটা করে জান্নাত। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ নবী ইশারা করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা একটা, আমার জন্য জান্নাত, আমার জন্য জাহান্নাম, দুরকম কেন হবে গো নবী? আল্লাহ নবী বললেন, কোন মায়ের সন্তান যদি মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে, জনম দুঃখী না, গর্ভধারিণী না, বেকার খালি হাত উত্তোলন করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানিয়ে দেবে, আল্লাহ আমার কলেজার টুকরা সন্তান আমার সঙ্গে যা ব্যবহার করলো, আমি মা আমার কলেজাটা ঠান্ডা হয়ে গেল, আমি মা আমার কলেজাটা ভরে গেল। রব্বুল আলামিন আল্লাহ, আমি সন্তানের উপরে রাজি খুশি, মাওলা তুমিও আমার সন্তানের উপরে রাজি খুশি হয়ে দিও। দুনিয়াতে আমার দোয়া হুজুরের দোয়া কবুল হতে পারে, না হতে পারে, কিন্তু জনম দুঃখী মা সন্তানের জন্য যখন দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে কবুল মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা, 5 মিনিট একটা ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন। আল্লাহ
নবী একজন সাহাবা অসুস্থ, জাকামদারি শুরু হয়ে গিয়েছে, মওতের কষ্ট শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী একজন সাহাবা ছুটতে ছুটতে আল্লাহ নবীকে গিয়ে সংবাদটা দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক লোকটা অসুস্থ গো নবী, আপনি একবার চলুন, মুখ থেকে কালেমা জারি হচ্ছে না গো নবী, আপনি একবার চলুন। দয়াল নবী রাহমাতুল আলামিন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ওই লোকটার কাছ পর্যন্ত আসলো। আসার পরে লোকটা দিকে তাকালো, তাকার পরে বলল, সর্বপ্রথম নবী যেটা বললেন, হে আমার সাহাবারা বলো, এই লোকটার মা বেঁচে আছে না মারা গিয়েছে? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বেঁচে আছে, মা বুড়ি মানুষ, মা বুড়ি হয়ে গিয়েছে, মা সঙ্গে মা একটা বুড়ি বুড়ি ঘরে থাকে, সন্তানের সঙ্গে আজ কয়েকটা বছর হয়ে গেল, সন্তানের সঙ্গে কথা বার্তা নাই। আল্লাহ নবী বললেন, যাও সংবাদটা দিয়ে দাও, নবী আপনাকে ডেকেছেন। আল্লাহ নবী দুইজন সাহাবা ছুটি ছুটি যায়, আলকামার মাকে গিয়ে ডাকায়, ও আলকামার মা, আপনাকে আল্লাহ নবী ডেকেছেন। আল্লাহর নবী ডেকেছেন, আপনি চলুন। আলকামার মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি তুষার জড়িয়ে আসে, কান্না করতেছেন আর বলতেছেন, ও আল্লাহ নবী সাহাবারা, আমি যে চোখে অন্ধ বাবা, চলতে পারি না। আল্লাহ নবী বললেন, ধরে ধরে নিয়ে আসা হল, ধরে ধরে সংক্ষেপে বলতেছে, ধরে ধরে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বললেন, ও আলকামার মা, আপনার ছেলে আলকামা অসুস্থ, চাকানদানি শুরু হয়ে গিয়েছে, মওতের কষ্ট শুরু হয়ে গিয়েছে, আপনি কি আপনার সন্তানের উপরে রাজি খুশি না? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আলকামার কথা বলেন গো নবী? আজকে কয়েকটা বছর পার হয়ে গেল, দূরে একটা পরিবার আমি থাকি, একবার আমাকে মা বলে ডাকলো না, একবার আমি কি খেলাম কি বললাম একবার খবর নিল না। আলকামা বলে, আমার কেউ না, আজকে আপনি আমার কাছে বসাবো নবী, আমি চামড়া দুই চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখতে পেতাম গো নবী, আমার সন্তান যখন আমার খোঁজ খবর নেয় না, আমাকে একবার মা বলে ডাকে না, আমি আর স্থির থাকতে পারি না। মায়ের গান কান্না করতে করতে আমার ভালো চোখ দুটো বন্ধ হয়ে গেল গো নবী। আল্লাহ নবী যখন মাফ করাতে চাই না, আল্লাহ নবী একটা কৌশল করলো। আল্লাহ নবী সাহাবাদেরকে বললো, আমার সাহাবায়ে কেরামেরা শোনো, তোমরা শুকনো শুকনো কাঠ জোগাড় করো। শুকনো শুকনো কাঠ জোগাড় করা হলো। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, ওই শুকনো শুকনো কাঠগুলোতে আগুন ধরিয়ে দাও। ওই শুকনো শুকনো কাঠগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বলল, তোমরা চারজনে ধরো, আলকামার চার হাত পাকে ধরে এই জ্বলন্ত আগুনের উপরে ফেলে পুড়িয়ে মেরে দাও। আচ্ছা, নবী যখন এই কথাগুলো বলছেন, মা শুনছেন না শুনছেন না? মা চোখে অন্ধ, কিন্তু নবী কি অর্ডার করছেন মা কানে ভালো শুনতে পাচ্ছেন। আরে ওই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মায়ের চোখ দিয়ে টপটপ টপটপ করে পানি তুষার গড়িয়ে আসে। আল্লাহ নবী যখন বললেন, ধরো, আলকামার চার হাত পাকে ধরে জ্বলন্ত আগুনের উপরে ফেলে পুড়িয়ে মেরে দাও। জনম দুঃখিনী মায়ের চোখ দিয়ে পানি তুষার গড়িয়ে আসে। মা কান্না করে গভীর কেঁদে ফেলল, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট ছেলে আলকামা অন্যায় করেছে, ভুল করেছে গো নবী, আমি মা দুঃখ পেয়েছি, যার কারণে মা মাফ করতে চায় না গো নবী। কিন্তু আমার ওই ছোট্ট ছেলেটা 10 মাস 10 দিন আমার পেটে করে বইয়ে নিয়ে বাড়িয়েছি। ও আল্লাহর নবী, আমার ছেলেটার গায়ে আঁচড় লাগলো, আমার মা আমার কোলে গায়ে আঁচড় লেগে যেত নবী। বাবা যে আমার ভাইরা, যতই দুঃখ কষ্ট মাকে দিয়ে থাকি, আজকে জলসা শোনার পরে মায়ের পা দুইখানাকে জড়িয়ে ধরুন না, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনাকে লাঠি করে ফেলে দেবে না, বরঞ্চ হাত দুটোকে বাড়িয়ে দিয়ে বুকে জড়িয়ে ধরে নেবে, দূর কথা ছিল, আমি মা রাগ করে থাকতে পারি।
আল্লাহ নবীকে সম্মুখে রেখে আলকামার মা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে পুড়িয়ে মারবেন না গো নবী, আমার ছোট্ট ছেলে ওই আলকামাকে আমি অন্তর থেকে মাফ করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে কালেমা জারি হলো। বলবেন না সুবহানাল্লাহ? বাবা